হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর সবাইকে জানাই হ্যাপি হোলি। দেখো, হোলির দিন সকালবেলা কিন্তু স্নান টান করে একদম ঠাকুর পুজো দিয়ে চলে এসেছি। আর গাছে গাঁদা ফুল ফুটেছিল, সেই ফুল দিয়ে কিন্তু একটা মালাও করে নিয়েছি মাথায় দেবো বলে। আর এটা হচ্ছে আমার বরের পাঞ্জাবি, যেটা আমার যা কিন্তু ডিজাইনটা করে দিয়েছে। তো কেমন হয়েছে অবশ্যই জানিও। দেখো, অনুষ্ঠানের কিন্তু মঙ্গল ঘট কিন্তু আমাদের বাড়িতেই বসছে। আর এবছর কিন্তু আমার টুকুর প্রথম হোলি খেলা। দেখো, ওকে রেডি করিয়ে দিয়েছে আর আমি নিজে রেডি হয়ে সবাই বাইরে বেরিয়েছি। আর আমার জিজু এসে তো আমাকে পুরো ভূত করে দিল। আর এখানে সবাই এসেছিল দিদিদের পাড়া, মানে আমার একটা দিদি হয়, উনিও একটা দিদি হয়, তো এসেছিল রং খেলতে। তো সবাই কিন্তু খুব মজা করেছি, রং খেলেছি। সবাই মিলে এখানে রং খেলছিলাম, আমিও সবাইকে রং দিলাম। তো সবাই কিন্তু খুব মজা করেছি। আমার টুকুর এবছর প্রথম হোলি, তো ও কিন্তু খুব মজা করেছে। ওকে ভেবেছিলাম রং দেব মাখাবো না, কিন্তু ও মেখে ফেলেছে। আর দেখো, এখানে আমাদের দাদা এসেছিলো রং মাখাতে, তো তার হাতেও রং মেখে নিলাম। মেখে নিয়ে কিন্তু আমরা চলে গেলাম দিদি বাড়িতে। দিদি বাড়ির ওখানেও অনুষ্ঠান হচ্ছিলো, তো বললো চলো ওখান থেকে একটু ঘুরে আসবে। তো দেখো, আমরা মাঠের আগানাচে কোনাচে থেকে যাওয়া শুরু করে দিয়েছি, মানে রাস্তা ঘুরে যাব না কষ্ট করে। দেখো, ওরা সবাই নাচ করতে শুরু করে দিয়েছে আর আমরা যাচ্ছি দেখো কোথা থেকে, বাগানের আনাচে কোনাচে থেকে কিন্তু আমরা যাচ্ছি দিদি বাড়িতে। এখানে একটু শর্টকাট হয়, রাস্তা ঘুরে গেলে একটু দূরে হয়, ওই জন্য এখান থেকে আমাদেরকে নিয়ে গেল। আর দিদি বাড়িতে চলে এসেছি, দিদি তখন রান্না করছিল। তো তারপরে সবাই মিলে কিন্তু চলে গেলাম দিদিদের যেখানে অনুষ্ঠানটা হচ্ছিলো, মেনলি এখানে অনুষ্ঠানটা হচ্ছিলো, তো এখানে গেছি। বাড়ি এসে দেখি মঙ্গল ঘট বসছে, তো ঠাকুরমশাই মঙ্গল ঘটটা কিন্তু বসিয়ে দিয়েছেন। আর এখানে আমাদের সমস্ত অনুষ্ঠানটা হচ্ছে, স্টেজ করা হয়েছে। সন্ধেবেলা টুকুকে এই খাবারটা দিয়েছি, তো ও কিন্তু খুব আনন্দ করে খাবারটা খাচ্ছিল। আর আমাকে শুধু হাঁ করে করে দেখাচ্ছিল যে আমি এই গালে খাচ্ছি। দেখো কি মজা করছে। তোমাদের হোলি কেমন কাটলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। টাটা।